1,00,000 সাবস্ক্রাইবার তাহলে আমাদের হয়েই গেল। আমাদের বলছি তার কারণ একা আমার দ্বারা তো আর হতো না যদি না তোমরা এতটা ভালোবাসতে। তাই আজকের ভিডিওটা শুরু করলাম ওই মুহূর্তটা থেকে যে মুহূর্তে আমার 1,00,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল। অনেক কিছু বলছিলাম এদিন, কারণ প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলাম, যদিও সব কিছুকে মিউট রেখেছি। কারণ আজকের এই ভিডিওতে অনেক কথা বলবো, এই পুরো জার্নিটার ব্যাপারে বলবো, পাশে থাকার মানুষগুলোর কথা বলবো এবং অবশ্যই সিলভার প্লে বাটনটাকেও আনবক্সিং করব। তো অ্যাকচুয়ালি এই দিনটা ঘটেছিল আজ থেকে সপ্তাহ 2-3 আগে, এবং তারপর থেকে আমার সেই হাপিত্যেশ অপেক্ষা শুরু হয় যে কবে সিলভার প্লে বাটন আসবে, এবং আমি ঠিক করি আমি ততদিন অবধি ভিডিও বানাবো না, আমি একটা রেস্ট নেব। এবং ফাইনালি আমার অপেক্ষার অবসান ঘটে এবং সিলভার প্লে বাটন চলে আসে আমার কাছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো সন্ধেবেলা এসেছিলো, তো ভাবলাম যে পরের দিন সকালবেলা এটাকে আনবক্সিং করব, যদিও তর সইতে পারিনি, তাই সেলোটেপগুলো আগেই কেটেছিলাম, এবং একবারও যে খুলে দেখিনি সেটা বললে মিথ্যে কথা বলা হবে, আর এত ভালো জিনিসের জন্য মিথ্যে বলতেও ইচ্ছা করছে না। তবে ভিডিওর জন্য আরেকবার প্রপারলি আনবক্সিং করব সবার জন্য, তাই এটাকে নিয়ে এলাম সেই ঘরে যেখানে বসে আমি আমার সমস্ত ভিডিও শ্যুট করেছি। তো আনবক্সিং তো হবেই, তবে অনেকেই দেখতে চেয়েছিল যে আমি কোথায় বসে ভিডিও করি বা এতদিন ধরে ভিডিও করেছি, তাহলে সেই জায়গাটার সঙ্গে আবার পরিচয় করিয়ে দেওয়া যাক। আমি জানি অনেকেই হয়তো অবাক হবে, তবে অবাক হওয়ার কিছু নেই, সবাই দেখেইছে। তো অ্যাকচুয়ালি আমি যখন গত 10 মাস আগে আবার ভিডিও শুরু করি ইউটিউবের জন্য, যখন আমার 4-5 হাজার সাবস্ক্রাইবার ছিল, এবং সেটা ওই ফেসবুক থেকে বলে করানো, ওই তারা ইউটিউব দেখতো না অ্যাকচুয়ালি। তো সেইখান থেকে আবার নতুন করে শুরু করা, এবং আমি এই চেয়ারে বসে আর কি ইউটিউবের সমস্ত ভিডিও বানাতাম। আমার কোনো ট্রাইপড ছিল না, তো দুটো আমার ডাক্তারির বই আমি এখানে রেখেছিলাম, নিচে রাখতাম হ্যারিসন, ওপরে রাখতাম রবিনস, এই অ্যাঙ্গেলেই রাখতাম, কারণ আমি মনে করতাম এটা আমার জন্য লাকি অ্যাঙ্গেল। তো এই যে জায়গাটা আমি আমার মোবাইলটা রাখতাম, এই চেয়ারে বসতাম এবং আমার ভিডিও বানাতাম। তোমরা দেখেছো ব্যাকগ্রাউন্ডে এরকম একটা সোফা আসতো, যার উপর অনেকগুলো বই রয়েছে, এবং এখানেই আমি করতাম। আর কিচ্ছু ছিল না আমার ইকুইপমেন্ট, জাস্ট ট্রাইপড হিসাবে দুটো বই, একটা মাইক যেটা আমি গিফটে পেয়েছিলাম, সেটার ব্যাপারে আমি বলছি, এবং এই চেয়ারে বসে আমি করতাম। আর আমার প্রথম দিকের কয়েকটা ভিডিওতে আমি একটা ল্যাপেল মাইক ইউজ করেছিলাম, যেটা ফাল্গুনি আমাকে দিয়েছিল, যদিও সেটা 2-3টে ভিডিওর পরে খারাপ হয়ে যায়, এবং তারপরে আমি পরবর্তীকালে এই ভিডিওটা শুরু করি। শেষের দিকে একটুখানি স্বাদ বদলের জন্য আমি শুধু চেয়ারটাকে একটু ঘুরিয়ে নিই, মাইকটাকে একটু ঘুরিয়ে নিই, আর বইগুলোকে খাটের ওপর রেখে দিই। এবং তোমরা দেখেছো আমি এরকম একটা অ্যাঙ্গেল থেকে তখন ভিডিও করতাম, এরকম একটা অ্যাঙ্গেল, যেখানেও বেশ কিছু লাস্টের দিকের ভিডিওগুলো আমি এরকম জায়গায় বসে বানিয়েছি। লাইট হিসাবে জাস্ট এই একটা রিম লাইট কিনেছিলাম 500 টাকা দিয়ে, এই লাইটটা জ্বালাতাম, এই লাইটটা পাশে রেখে দিতাম, যখন এখানে করতাম তখন এখানেও এরকম পাশে রেখে দিতাম, এখানেও যখন করতাম এখানে পাশে রেখে দিতাম, আর কোনো ইকুইপমেন্ট ছিল না। এই মাইকগুলো পরবর্তীকালে কেনা, এটা আমার পড়ানোর জন্য আর কি, আমার নিটের ব্যাচের জন্য এই সমস্ত মাইকগুলো কেনা। এইগুলো আমি খুব একটা ভিডিওতে ব্যবহার করিনি, তবে ভ্লগের জন্য বা বাইরের জন্য আমি ভিডিওগুলো ব্যবহার করেছি। তবে যত ভিডিও বা আমার এই যে পুরো যে 1,00,000-এর জার্নি, তা কিন্তু একদমই এইখানে বসে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া। কারণ আমার বারবার আমার কাছে এটা চ্যালেঞ্জ ছিল যে এটা প্রমাণ করা যে আজকের দিনে দাঁড়িয়েও সম্ভব, কোনো রকম ভালো এডিটিং না করে বা এডিটিং না জেনে, কোনো দামি ইনভেস্টমেন্ট না করে, না ক্যামেরায়, কারণ আমি মোবাইলেই শ্যুট করতাম, না কোনো দামি মাইক, না কোনো কিছুতেই ছাড়াই করা সম্ভব। তার কারণ আমি মনে করি যদি তোমার ইন্টেনশন খুব অনেস্ট থাকে, তোমার মেসেজ যদি স্ট্রং থাকে, এবং তুমি যদি সমাজকে কিছু কন্ট্রিবিউট করো, তাহলে ইটস পসিবল ভেরি মাচ। আজকের দিনেও কোনো রকম কিছু ছাড়াও তোমার মেসেজ যদি স্ট্রং হয়, তাহলে 1,00,000 সাবস্ক্রাইবার কেন, আরও বেশি হয়তো সম্ভব। কিন্তু যদি তুমি ওই ধরনের মেন স্ট্রিম কন্টেন্টে যাও, যেগুলো চলে বা যেগুলো চলছে, সেখানে হয়তো প্রচুর কম্পিটিশান, সেখানে হয়তো তোমাকে অনেক বেশি এডিটিং করতে হবে, অনেক কিছু করতে হবে, অনেক ভালো ইকুইপমেন্ট লাগবে, কারণ ওখানে সবাই একই রকম জিনিসপত্র বানাচ্ছে, তো সেই জায়গাটাতে হয়তো অনেক বেশি কম্পিটিশান। বাট যদি তোমার কথা ইউনিক হয়, যদি তোমার মেসেজ ইউনিক হয়, তুমি যদি অনেস্ট হও, তাহলে আজকের দিনেও কোনো রকম তেমন ইনভেস্টমেন্ট ছাড়াও সম্ভব। আমি আবার এই জায়গাটাতে বসবো, আরও কিছু গল্প করে, এবং তারপরে আনবক্সিং তো থাকছেই। চলো আমি আমার জায়গায় বসি এবং বেশ কিছু কথা বলি এই পুরো জার্নিতে, এই সমস্ত ইকুইপমেন্টের ব্যাপারে, এই যে মাইক এর গল্প, এবং কিভাবে আবার কামব্যাক, এবং তারপরে এই যে পুরো 1,00,000, বেশ কিছু গল্প করব, তারপর আনবক্সিং করব। চলো ভিডিওয়ে থাকো, ভালোই লাগবে আজকের ভিডিওটা, কারণ আনবক্সিংয়ের ভিডিও আমারও দেখতে খুব ভালো লাগতো, তোমাদেরও লাগবে আমি জানি। চলো, তো আমি আবার সেই জায়গায় বসে পড়েছি যেখানে বসে আমি আমার সমস্ত ভিডিও বানাই আর কি। তো যাই হোক, ফাইনালি তাহলে আমাদের 1,00,000 কমপ্লিট হয়েই গেল। তো যেরকম বলছিলাম আর কি, তো ভালো লাগার জায়গাটা অ্যাকচুয়ালি ওইখানেই, যে
যেটা আমি বিশ্বাস করেছিলাম নিজের ওপর আর তোমাদের ওপর, সেই বিশ্বাসটা আমি রাখতে পেরেছি যে আজকের দিনে মেন স্ট্রিম কিছুর বাইরেও কোনো রকম পয়সা খরচ না করেও সম্ভব, আজকের দিনেও সম্ভব যদি তোমার মেসেজ স্ট্রং হয়। যাই হোক, এই পুরো যে ইউটিউব জার্নি, এটা মানে যেদিন আমার 1 লাখ হলো, সেদিন আমার রাত্রিবেলা খুব মনে পড়ছিল আর কি সেই দিনটার কথা, যেদিন আমি প্রথমবার আমার মাথায় স্ট্রাইক করেছিল যে ইউটিউব চ্যানেল একটা খুলতে হবে। তো অ্যাকচুয়ালি 2018 সাল, তখন আমি সবে সবে রোগা হয়েছি। এরকম একটা সময় একটা ফ্যাশন কম্পিটিশানে আমি গেছিলাম, এবং সেখানে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি বড় হয়ে কী হতে চাও, আজ থেকে 4 বছর আগে। অ্যাকচুয়ালি লাকিলি আমার কাছে ভিডিও ক্লিপটা রয়েছে, তো চলো ভিডিও ক্লিপটাই তোমাদের দেখাই যে আমি ঠিক কী বলেছিলাম যে আমি বড় হয়ে কী হতে চাই, সেটা আগে একবার দেখে নাও। স্বপ্ন দেখি আমার নিজস্ব কবিতার ভিডিও অ্যালবাম ছাড়াও এমন এক জায়গায় পৌঁছানোর যেখানে আমার কথা শুনে কিংবা আমাকে দেখে একজনের হলেও জীবন পাল্টাবে। আর এ তো গেল ভবিষ্যতের কথা, সাময়িক টার্গেট এই প্রতিযোগিতায় নিজের সেরাটা দেওয়া। ধন্যবাদ। তো এটাই হচ্ছে ব্যাপার, আমি বরাবরই চাইতাম যে মানে আমার কথায় অ্যাটলিস্ট একজনের যেন হলেও জীবনটা পাল্টায়। তো সেদিনই আমি রাত্রিবেলা যখন বাড়ি ফিরছিলাম ওই কম্পিটিশানটা থেকে, কম্পিটিশানের ব্যাপারে পরে একদিন গল্প বলবো, কিছু ক্লিপিংসও রয়েছে সেগুলোও দেখাবো। যাই হোক, তো সেদিন যখন বাড়ি ফিরছিলাম সেদিনই মনে করছিলাম যে এই যে কথা বলবো মানুষের কাছে পৌঁছাবো সেটা কীভাবে। তো তখনই মাথায় এলো ইউটিউব, কারণ 2018 সালে তখন ইউটিউব রমরমিয়ে চলছে। আমি তখন হিন্দিতে আশিস চাঞ্চলানি আর বি ইউনিককে খুব ফলো করতাম, আর বাংলায় তখন 3 জন ছিল, 3 জনকেই ফলো করতাম। একটা হচ্ছে বঙ্গাই, ওয়ান্ডার মুন্না আর ডিজে বাপন। তখন এই 3 জনকেই আমি খুব ফলো করতাম এবং ভাবতাম যে খুব ভালো কাজ করছে, আমি ইন্সপায়ার্ড হতাম আর কি। এই 5 জনকেই আমি খুব মানে ফলো করতাম, আশিস চাঞ্চলানি, বি ইউনিক, বঙ্গাই, ওয়ান্ডার মুন্না, ডিজে বাপন। যাই হোক, তো সেদিন ভাবলাম যে ইউটিউব চ্যানেল খোলা যেতে পারে। তারপরে ইউটিউব চ্যানেল খুলি, কবিতা আবৃত্তি করি, কেউ দেখে না, ডিসহার্টেন্ট হয়ে যাই। তারপরে প্রায় 1-1.5 বছর সেরকমভাবে আর কোনো ভিডিও দিইনি। 2021 সালে যখন আমি দেখলাম যে ফেসবুকে আমার ভিডিও লোকে দেখতে পছন্দ করছে, আমার কথা শুনতে ভালোবাসছে লোকে, তখন ভাবলাম যে ইউটিউব চ্যানেলটাকে আর একবার বাঁচানোর চেষ্টা করা যাক। তো আমি কী করলাম, আমি ফেসবুকের ভিডিওগুলোকে নিয়ে ইউটিউবে পোস্ট করা শুরু করলাম, আর ফেসবুকে বললাম যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। তো কয়েকজন সাবস্ক্রাইব করলো, কিন্তু আমি দেখলাম তাতে কিছু হয় না, কারণ ফেসবুকে যারা এসে ইউটিউবে সাবস্ক্রাইব করছে তারা আলটিমেটলি আর ভিডিওটা দেখে না। তো আমি একটা জিনিস বুঝলাম যে এই যে সবাই যায় ফেসবুকে গিয়ে বলে যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেয়, এগুলো করে অ্যাকচুয়ালি খুব একটা লাভ হয় না, বরং ক্ষতি হয়। কারণ যখন আমি ফেসবুকে বললাম যে সাবস্ক্রাইব করতে, কেউ একজন সে সাবস্ক্রাইব করে দিল, আর সে যদি না দেখে তারপরে আমার ভিডিও, তো সেটা অ্যাকচুয়ালি আমার ভিডিওর ওপর খারাপ এফেক্ট পড়ে, যে কেউ একজন সাবস্ক্রাইব করছে এবং সে তারপরে আর ভিডিও দেখছে না। তো অ্যাকচুয়ালি এটা খুব খারাপ জিনিস। তো সেই জন্য আমি এটা বুঝে গেলাম, এবং তারপরে আমি ফেসবুক এটা বন্ধ করে দিয়ে নতুন করে একদিন ভাবলাম যে নতুন করে ইউটিউবে ভিডিও দেওয়া যেতে পারে, এবং তারপরে শুরু করলাম। কিভাবে শুরু করেছি সেগুলো তো তোমরা সবই দেখেছো। তো দুজনের কথা আমি সবসময় বলি, মায়ের কথা, কারণ 2018 সালে যখন শুরু করেছিলাম তখন আমার প্রথম সাবস্ক্রাইবার থেকে শুরু করে আমার প্রথম দিকের ভিডিও সবই আমার মা দেখতো বা মা সাবস্ক্রাইব করতো। মা আবার বারবার করে সাবস্ক্রাইব করতো, ভাবতো একবার আনসাবস্ক্রাইব করলে বোধহয় 2-3 বার সাবস্ক্রাইব হয়ে যায়। এবং তারপরে এই যে কামব্যাকে, তারপরে এই লাস্ট এই যে গত কয়েক মাসে যে এই 2-3 হাজার থেকে 1 লাখ সাবস্ক্রাইবারের জার্নি, সেখানে ফাল্গুনি প্রত্যেকটা সময় ভিডিও দেখা থেকে শুরু করে ফিডব্যাক দেওয়া, সাপোর্ট করা। তো মা আর ফাল্গুনির কথা তো আমরা সব সময় বলি, অনেক ভিডিওতেই বলেছি, কিন্তু আজকের এই ভিডিওটাতে আমি অ্যাকচুয়ালি 4 জনের কথা বলতে চাই। 4 জনের কথা বলতে চাই যাদের রোল খুব গুরুত্বপূর্ণ আমার এই পুরো ইউটিউব জার্নিতে। শুরুতেই আমি যার কথা বলতে চাই সে হলো আমার কলেজের বন্ধু বিশ্বদীপ। বিশ্বদীপ আমার জীবনে আর কি, আমার পুরো লাইফেই বিশ্বদীপের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তবে ইউটিউবে খুব স্পেশালি। আমার প্রথম দিন থেকে আজ অবধি আমি যখনই কোনো ইউটিউব ভিডিও বানাতে চেয়েছি বা ইউটিউব ভিডিও বানিয়েছি, ইউটিউব চ্যানেল খুলেছি, ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছি, আবার দিয়েছি, পুরো সময় আমি সব সময় বিশ্বদীপের সঙ্গে কথা বলেছি, আলোচনা করেছি, পরামর্শ নিয়েছি, 2-3 ঘন্টা করে কথা বলেছি যে কী ভিডিও দেওয়া যায়, কীরকম করলে মানুষ শুনতে পারে, ভালোবাসতে পারে, ইউনিক কিছু।
এবং প্রচুর তর্ক বিতর্ক হয়েছে এবং ও আমাকে প্রত্যেকবার এনরিচ করেছে। বিশ্বদীপ এবং এই মাইকটাও বিশ্বদীপের দেওয়া, বিশ্বদীপ আর হেমাবু মিলে দিয়েছিল, তবে প্রবাবলি পছন্দ করেছিল বিশ্বদীপ আর কি। এবং বিশ্বদীপের দেওয়া এই মাইকটা, এবং বিশ্বদীপ বলেছিল যে তুই ভালো করে ইউটিউবটা কর, অল দ্য বেস্ট বলে আমার জন্মদিনে এই মাইকটা আমাকে গিফট করেছিল এবং এই মাইকটা দিয়েই আমি আর কি 1 লাখ সাবস্ক্রাইবারে পৌঁছেছি। তো বিশ্বদীপের ভূমিকা অপরিসীম। বিশ্বদীপ আমাকে বারবার বলতো, বিশ্বদীপ বেড়াতে খুব ভালোবাসে, বিশ্বদীপ ইজিপ্ট গেছে, বিশ্বদীপ লাদাখ গেছে, বিশ্বদীপ ওয়ার্ল্ড কাপ দেখতে যাবে, টিকিট পেয়ে গেছে, ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনাল দুবাইয়ে সেটার টিকিট পেয়ে গেছে, সেটা দেখতে যাবে। তো বিশ্বদীপ যেখানেই যায় বিশ্বদীপ সেই জায়গাটার ভিডিও করে আনে এবং সেগুলো আপলোড করে, ইউটিউবার হওয়ার জন্য নয়, ও ভিডিওগুলোকে আপলোড করে কারণ ও ভিডিও করে আনে ওর ভালো লাগে বলে। তো ইজিপ্টের ভিডিও আছে, লাদাখের ভিডিও রয়েছে, ওর র্যাফটিংয়ের ভিডিও রয়েছে, ঋষিকেশে বহু ভিডিও রয়েছে। কিন্তু আমাকে বিশ্বদীপ বলতো, ভাই আমার ভিডিও না কেউ দেখে না। তখন আমি বিশ্বদীপকে একটা কথা দিয়েছিলাম যে যদি কোনো দিন আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়, তাহলে যেদিন আমি ওই 1 লাখ সাবস্ক্রাইবারের ভিডিও বানাবো সেদিন আমি সবাইকে অনুরোধ করব যেন তোর ভিডিও গিয়ে একবার হলেও দেখে। তারপরে যদি খারাপ লাগে তাহলে দেখার দরকার নেই, তবে একবার হলেও সবাই যেন গিয়ে দেখে। তারপরে যদি খারাপ লাগে কন্টিনিউ করার দরকার নেই, কেউ করেও না। তো আমি আমার চ্যানেলে বিশ্বদীপের ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই পারলে গিয়ে একবার বিশ্বদীপের ভিডিও দেখো। কারণ ও ইউটিউবার হওয়ার জন্য ভিডিও বানায় না, ও ভিডিও বানায় ভালোবেসে, বেড়াতে ভালোবাসে বলে সেই জায়গাগুলো স্মৃতি রেখে দেয়। তো অবশ্যই বিশ্বদীপের যে একটা ভিডিও, তার লিঙ্ক আমি দিয়ে রাখবো ডেসক্রিপশানে, অবশ্যই দেখো। তো 1 নম্বর হলো বিশ্বদীপ। 2 নম্বর আমি যার কথা বলতে চাই অর্ঘ্য। আমার ইউটিউবের প্রথম দিন থেকে শুরু করে আমার আজ অবধি আমি যখনই ভিডিও কি বানাবো বুঝতে পারিনি, বা কি করব বুঝতে পারিনি, বা কিভাবে কোন অ্যাঙ্গেলে ভিডিও বানাতে হবে, কারণ শুরুর দিকের একটা ওই কমেডি ভিডিও আছে না যে ডাক্তারির লাইফ নিয়ে, ওটাও অর্ঘ্যর ডিরেকশানে বানানো। তো অর্ঘ্য আমার স্কুলের বন্ধু, তো বরাবর অর্ঘ্য আমাকে বিভিন্ন আইডিয়া দিয়ে গেছে। 1 লাখ হওয়ার আগেও কী ভিডিও দিতে হবে না দিতে হবে, কোন টপিক নিয়ে কথা বলা উচিত, বরাবর এনকারেজ করে গেছে। তো অর্ঘ্যর ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ, একদম ডে 1 থেকে আজ অবধি অর্ঘ্যর একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। আমি প্রথম একটা ভ্লগ বানিয়েছিলাম 2018 সালে, যে ভ্লগটা প্রাইভেট করা আছে, প্রবাবলি পাবলিক করা নেই, ডিলিট করিনি, প্রবাবলি রয়েছে এখনও, প্রবাবলি আমার চ্যানেলে রয়েছে এখনও ভ্লগটা। একটা কালী পুজোয় ভ্লগ বানিয়েছিলাম, সেটাও সেই অর্ঘ্যর বুদ্ধি নিয়ে এডিট ফেডিট করে কোথায় কী করতে হবে এইসব করে টোরে সেই ভ্লগ বানানো। সেই থেকে আজ অবধি অর্ঘ্য পুরোটা জুড়ে রয়েছে। 3 নম্বর আমি যার কথা বলতে চাই সে হলো পল্লব। যখন ইউটিউব আর করব না ভাবছি, তখন সেই সময় সবথেকে বেশি আমাকে যে পুশ করেছিল ইউটিউব করার জন্য, এবং আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিও যখন সাবস্ক্রাইবার বাড়ছে, লোকে দেখছে, তখন খুব খুশি হতো যে, এবং প্রত্যেকবার বলতো যে চল ভাই খাওয়া খাওয়া খাওয়া, এবং এরকম করে একটা প্রত্যেকবার পুশ করা, 1 লাখ হলে এই হবে এরকম, মানে প্রত্যেকটা সময় একটা এনকারেজ করে যাওয়া। পল্লব আমার কোনো একটা ভ্লগে, একটা চা খেতে যাওয়ার ভ্লগ ছিল না, একটা ডেলি ভ্লগ ছিল আমার একটাই, তো সেইখানে পল্লব রয়েছে। তো পল্লবের 3 নম্বর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমার এই ভিডিওর ক্ষেত্রে। আর 4 নম্বর আমি যার কথা বলতে চাই সে হলো বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট ইউটিউবার কিরণের সঙ্গে আমার আলাপ 2020 সালে ফেসবুকের থ্রুতে, এবং তারপরে আস্তে আস্তে বিভিন্ন কারণে আমরা ক্লোজ হই, আমাদের বন্ধুত্ব হয়। এখন তো কিরণ আমার বাড়ির পাশেই থাকে, আমার প্রতিবেশী। তো কিরণ আমাকে বহু টেকনিক্যালি হেল্প করেছে যে ইউটিউব ভিডিও কিভাবে বানানো দরকার বা কিভাবে আপলোড করা দরকার, বিভিন্ন টেকনিক্যাল জিনিসপত্র যত রয়েছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম ওর ইনপুট দিয়ে গেছে। কারণ বাংলা ইউটিউব কমিউনিটিতে হি ইজ আ লেজেন্ড আনডাউটেডলি, এবং যখন ও প্রত্যেকবার একটা করে ইনপুট দিয়েছে, নিজে থেকে দিয়েছে যে এটা করা উচিত, ওটা করা উচিত, এরমভাবে করা উচিত, তো একদমই ওর মতো করে কন্টেন্ট আমাকে বানাতে পারেনি, আমার মতো করে ও বলেছে যে এরকম করো ওরকম করো। তো এটা সবসময় একটা খুব বড় ব্যাপার, যে অ্যাডভাইসগুলো আমি কিরণের থেকে পেয়েছি। তাই কিরণের রোল একটা খুব বড় রোল আমার এই ইউটিউবের পিছনে। যদিও আমি জানি যে এইটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়, সমালোচনা হয়, সেই জন্য আমি সেই সমস্ত নেগেটিভিটি থেকে দূরে থাকতে আমি আমার কোনো ভ্লগে আমি ইচ্ছা করে আমি কোনো দিন কিরণকে বলিও নি যে চলো একসাথে একটা ভ্লগ করি, তাহলে করতেই পারি। কিরণের সঙ্গে আমার প্রচুরবার দেখা হয়, বহুবার দেখা হয়, আমরা একসাথে ফিফা খেলি, গেম খেলি, আমরা চা খেতে যাই, কিন্তু আজ অবধি কোনো ভ্লগ ওকে নিয়ে ইচ্ছা করেই করিনি, যাতে এরকম না কেউ বলে, যেরকম বহু লোক বলে যে একটা ভিডিওতে কেউ চলে এলেই বলে যে ওর জন্যই বোধহয় 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল। তো যাই হোক, সেই সমস্ত কিছু থেকে দূরে থাকার জন্য কিরণের সঙ্গে কোনো ভিডিও করিনি, হয়তো আগামী দিনে করব কিরণের সঙ্গে কোনো ভিডিও, তবে কিরণের ইনপুট অ্যাডভাইস সব কিছুর জন্যই আমি গ্রেটফুল। তো এই 4 জনের কথা আমি বলতে চাই আর কি, এবং এদের প্রত্যেকের রোল
ছাড়াও আরও অনেক বন্ধু রয়েছে। আমার অনির্বাণ বলে এক বন্ধু আছে আমার স্কুলের পরে। যখন আমার 100 সাবস্ক্রাইবার হলো তখন আমাকে বলেছিল যে 1 লাখ হবে, যেদিন 1000 হলো বলেছিল 1 লাখ হবেই, যেদিন 10,000 হলো সেদিন বললো এবার 1 লাখ হবেই, এবং তারপরে ফাইনালি যখন 1 লাখ হলো সেদিনও মানে অনির্বাণ একইভাবে ছিল ফ্রম 100 থেকে 1 লাখ অবধি। তো আরও অনেকেই রয়েছে যারা এই পুরো জার্নিতে সাপোর্ট করেছে। অনেকের নাম হয়তো আমি বলতে পারলাম না, তবে তারা কিছু মনে করো না, বাট এই কয়েকজনের নাম আমি বললাম, যে বিশ্বদীপ, অনির্বাণ, অর্ঘ্য, পল্লব এবং কিরণ, ফাল্গুনী, মা, এদের বাইরেও যারা কন্টিনিউয়াসলি আমাকে সাপোর্ট করে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর একজনের কথা আমি অবশ্যই বলতে চাই, সে হলো আমার সেজো পিসি, যাকে আমি নাম ধরে রাখি মনা বলে। তো মনা হচ্ছে আমার আরেকজন খুব একনিষ্ঠ ভক্ত। আমি যা ভিডিও আপলোড করি, বুঝুক না বুঝুক, সমস্ত ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখে, আর আমাকে শুধু বলে যে কী করে সাবস্ক্রাইবার বাড়ানো যায়, আমি আরও 10টা সাবস্ক্রাইবার করে দিচ্ছি। তো প্রথম দিন থেকে মনা আজ অবধি আমার সমস্ত ভিডিও দেখে যায়। তো এই প্রত্যেকের কথা, আরও দু একজনের কথা হয়তো বাদ পড়ে যাচ্ছে, তবে এই প্রত্যেকের আর কি ছাড়া হয়তো আমি আজকে এই জায়গায় দাঁড়াতে পারতাম না। তো চলো আনবক্সিংটা করে নিই, তারপরে দু একটা কথা বলার আছে সেটা করে আজকের ভিডিও শেষ করব। একটা অ্যানাউন্সমেন্ট আছে, তবে সেটা আনবক্সিংয়ের পরে। তো এইবার সময় এসে গেছে এটাকে বাক্স থেকে বার করার। অর্ঘ্য ক্যামেরাটা ধরে রেখেছে এবং আমি খুব সূক্ষ্ম অভিনয় করার চেষ্টা করছি সেলোটেপ কাটার, যদিও সবকটাই আগে থেকে কাটা রয়েছে। আমার মনে হয় প্রত্যেকে জানে এর মধ্যে কী আছে, তবুও আরেকবার বলতে খুব ভালো লাগে। আসল জিনিসে পরে আসবো, আগে এই ছোট্ট চিরকুট যেখানে লেখা রয়েছে আমি আর কী অ্যাওয়ার্ড পেতে পারি, এবং যদি আমি এই প্লে বাটনটার আরও 2-1টা কপি চাই তাহলে সেটা কিভাবে সম্ভব পাওয়া। তো এই চিরকুট ছাড়া এই চিঠিটা রয়েছে, যেটা ইউটিউবের তরফ থেকে আসে, এবং যেখানে আমাকে প্রশ্ন করা হয়েছে আমার মনে আছে কি আমার প্রথম সাবস্ক্রাইবারকে আর আমার 1 লাখতম সাবস্ক্রাইবারকে। তো প্রথম সাবস্ক্রাইবারের কথা তো আগেই বলেছি, আর আমার 1 লাখ হওয়ার পথে শেষ দুজন সাবস্ক্রাইবার হলো অর্ঘ্য আর পল্লব। ইউটিউবকে উত্তরটা দিয়ে দিলাম অ্যাকচুয়ালি এই ভিডিও থেকেই, যদিও কেউ শোনার নেই। তো এবার আসল জিনিস, সিলভার প্লে বাটন। আমার মনে হয় যেটার জন্য বহু কেউ ইউটিউব শুরু করে, আমিও শুরু করেছিলাম, এবং 3 বছর আগে যে নামটা দিয়েছিলাম ডক্টর লুজার, সেই নামটা অ্যাকচুয়ালি খোদাই করা দেখে খুব ভালো লাগছে, সত্যিই খুব ভালো লাগছে। মনে হচ্ছে কিছু তো একটা অ্যাচিভ করলাম। এই যে পিছনে সিলভার প্লে বাটন, এটা দেখে অ্যাকচুয়ালি ভালো লাগছে, কারণ এতদিন ধরে বহু ক্রিয়েটারের এরমভাবে দেখেছি যে পিছনে সিলভার প্লে বাটন রয়েছে, তো আজকে নিজের রয়েছে, খুবই ভালো লাগছে আর কি। তো যাই হোক, আজকে ভিডিও এই অবধিই ছিল। যেটা বলা সেটা হচ্ছে একটা Q&A ভিডিও করব, আমি আর ফাল্গুনি দুজনেই থাকবো। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি কোনো দিন করিনি Q&A ভিডিও, তবে প্রথম এটা Q&A ভিডিও। আমি ফেসবুকেও কখনো করিনি, ইউটিউবেও কখনো করিনি, কারণ আমি ভেবেছিলাম 1 লাখের আগে কখনো করব না, ওটা 1 লাখের পরেই করব। তো একটা Q&A ভিডিও করব, আমি ফাল্গুনি দুজনেই থাকবো। তো তোমাদের যা প্রশ্ন, যদি যা করার সেগুলো করো, চেষ্টা করব সব কটার প্রশ্নের উত্তর দেওয়ার। পরবর্তী কোনো একটা ভিডিওতে Q&A ভিডিও আসবে। ততদিনের জন্য খুব ভালো থেকো, আর এইভাবে পাশে থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো আজকের মতো ভিডিও এই অবধি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।